হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যদি আপনি কোনো বিজনেস প্রফেশনের মধ্যে রয়েছেন, হয়তো কোনো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে রয়েছেন, বা হয়তো কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং, বা হয়তো আদার্স কোনো বিজনেসে রয়েছেন, বা হয়তো আপনি একজন সেলফ এমপ্লয়েড, হয়তো কোনো ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে রয়েছেন, হয়তো বা আপনি কোনো চাকরিজীবী যেখানে আপনি সেলস মার্কেটিং প্রফেশনের উপর কাজ করছেন, আপনি হয়তো মন থেকে চাইছেন যে আপনার বিজনেসটা বাড়ুক, আপনার সেল পারফরমেন্স দুর্দান্ত হোক, বাট হয়তো করে উঠতে পারছে না। আমি বলবো 5টা মিনিট যখন এই ভিডিওতে চলে এসেছেন, অন্যদিকে কনসেন্ট্রেট না করে নিজের জন্য 5টা মিনিট একটু সময় বার করে না ফুল কনসেন্ট্রেশন এই ভিডিওর উপর রাখুন। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে এরকম একটা টিপস দেব, যেই টিপসগুলোকে যদি আপনি মিলিতভাবে কাজে লাগানো শুরু করেন, সেখান থেকে উইদিন 5 মিনিটের মধ্যে যে কোনো প্রোডাক্ট, যে কোনো মানুষকে আপনি কিন্তু দুর্দান্তভাবে সেল করতে পারবেন, এবং সেখান থেকে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল অসাধারণ একটা জায়গায় যেতে চলেছে। আমি আমার যে নলেজ, আমার যে ফান্ডা রয়েছে এত বছর বিজনেসের, সবটা আজকে তুলে ধরবো। কারণ এই ট্রেনিং প্রোগ্রামে বা আজকের এই ভিডিওটার মাধ্যমে না আমি যে কোনো কিছু সেল করা আপনার কাছে হাতে মুঠোয় নিয়ে চলে আসবো। একটা কথা বলবো, এর আগেও আমাদের যে সেলস রিলেটেড একটা ভিডিও আমরা পাবলিশ করেছিলাম, বিক্রয় শিখুন অতি সহজে, ওখানে আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি। অবশ্যই যদি আপনি ওই ভিডিওটি না দেখে থাকেন, এই ভিডিওটি কমপ্লিট করার পর ওই ভিডিওটি দেখতে ভুলবেন না, আমি ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো। এবং চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকে, তাহলে একটাই কাজ করতে হবে, পরিবারের সদস্যদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। সো স্টার্ট করছি আজকের ভিডিও। Hello, my winner. Welcome to Become New myself. Avik Dash, I am a business coach. How to sell anything to anyone within 5 minutes. আজকের এই যে সাইকোলজিক্যাল টেকনিকগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করবো, এটাকে আমি দুটো পার্টে ভেঙেছি। আজকে পার্ট 1 আসছে, এই ভিডিওতে পার্ট 1কে দেখবেন, এবং পরের ভিডিওতে পার্ট 2 কিন্তু পাবলিশ হবে। পার্ট 1-এ আমি তিনটে সাইকোলজিক্যাল টিপস আপনার সঙ্গে শেয়ার করব। অবশ্যই নোট ডাউন করতে কিন্তু ভুলবেন না। নাম্বার 1, ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইয়োর কাস্টমার। এই কাস্টমারকে না আমাদেরকে সবার আগে বুঝতে হবে। আপনার নাম্বার 1, মানে এই যে ফার্স্ট পয়েন্টটা নিয়ে আমি ডিসকাশন করছি, এখানেও দুটো পার্ট রয়েছে। প্রথম পার্টে আপনাকে যেটা জানতে হবে কাস্টমারকে বুঝতে গিয়ে, হোয়াট ইজ ইউর টার্গেট অডিয়েন্স, বা আপনার যে অডিয়েন্সটা, টার্গেট অডিয়েন্স কারা। আমরা না টার্গেট অডিয়েন্সই জানি না। যার কাছে যে প্রোডাক্টটা নিয়ে যাওয়ার কথা না, আমরা তার কাছে সেই প্রোডাক্টটা নিয়ে চলে যাচ্ছি। তারপর যখন রেজাল্ট আসছে না, তখন আমি বলছি দূর, সব কিছুই খারাপ লাগছে, ডিমোটিভেট হয়ে যাচ্ছি। বাট আমাদের টার্গেট অডিয়েন্স কারা, আমাদেরকে তো এটা সবার আগে জানতে হবে। আপনি যে প্রোডাক্টকে নিয়ে বা যে সার্ভিসকে নিয়ে কাজ করছেন, আপনার টার্গেট অডিয়েন্স কারা। প্রত্যেকটা কোম্পানির, প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা বিজনেসের এক একটা না টার্গেট অডিয়েন্স থাকে। প্রচুর ফোন কিন্তু আমরা মার্কেটে দেখতে পারি, প্রত্যেকটা ফোনের কিন্তু এক একটা অডিয়েন্স থাকে, টার্গেট অডিয়েন্স। মার্কেটে যদি 10টা ফোন চলছে, 10টা কোম্পানির ফোনেরও না প্রত্যেকের টার্গেট অডিয়েন্স আলাদা। তারা এটা জেনেই কিন্তু ফোনগুলোকে লঞ্চ করে। আপনাকেও আপনার বিজনেসের টার্গেট অডিয়েন্সকে চিনতে হবে। এটাকে চিনতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে দুটো জিনিস। একটা হচ্ছে কি, একটা হচ্ছে নিড, আর একটা হচ্ছে পেন পয়েন্ট। কাস্টমারের নিড বা পেন পয়েন্টকে না আমরা না বুঝে আমাদের পিচ অনেক সময় বলা শুরু করে দিচ্ছি, সেখান থেকে রেজাল্ট আসছে না, আমরা না ভেবা চেকা খেয়ে যাচ্ছি। আপনাকে সবার আগে তার নিড বা পেইন পয়েন্টকে আপনাকে জানতে হবে। ধরুন আপনি কোনো কাস্টমারকে, তাকে ইমিডিয়েটলি কোনো একটা কিছুর সলিউশন দিতে চাইছেন, সে অনেকক্ষণ শোনার পর আপনাকে না বলছে। আপনি হয়তো ভাবছেন যে আমি এত ভালোভাবে সব কিছু বোঝালাম, তাকে আমি ইমিডিয়েটলি কি করে কাজ হতে পারে সেটা বললাম, তারপরেও সে কি নিল না কেন। তার রিজনটা কি? তার রিজন যেটা হচ্ছে সেটা হচ্ছে তিনি হয়তো পার্মানেন্ট সলিউশনই চাইছেন না, তিনি হয়তো লং টার্মের সলিউশন চাইছেন। আপনি সেটা জানেন না, তার নিড বা পেইন পয়েন্ট, আপনি পিচ করে যাচ্ছেন। নাম্বার টু আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বাইং বিহেভিয়ার। বাইং বিহেভিয়ার বলতে আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে কি, ওই যে কাস্টমার, তার জায়গা থেকে কোন জিনিসটা তাকে সব থেকে বেশি মোটিভেট করে কেনার জন্য, মানে পারচেস করার জন্য। এটাকে আপনি যদি না বোঝেন, তার বাইং বিহেভিয়ারকে যদি আপনি না বোঝেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। দেখুন, মোটিভেট একটা জিনিসই করে, সেটা হচ্ছে হট বাটন। কাস্টমারের হট বাটনকে যদি আপনি প্রেস করতে পারেন, তাহলেই কিন্তু কাস্টমার অটোমেটিক মোটিভেট হবে। আর ওটাকে না করে, আমরা তার বাইং বিহেভিয়ারকে না আইডেন্টিফাই করে আমরা কখন কথা বলতে থাকি, তখন কি আমাদের রেজাল্ট আসবে না, এটাই স্বাভাবিক। পয়েন্ট নাম্বার 2,
2 নম্বর পয়েন্টে যে সাইকোলজি আমি আপনাকে বলবো সেটাকে খুব ভালো করে মনোযোগ সহকারে বুঝুন। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে বিল্ডিং ভ্যালু। আপনাকে ভ্যালু ক্রিয়েশন জানতে হবে। ভ্যালু ক্রিয়েশন করতে গেলে আপনাকে 3টে জিনিসকে মাথায় রাখতে হবে। তার প্রবলেম সলভ কিভাবে হবে, তাকে ওই সলিউশনের মেথডটা তাকে জানান, মানে সে কি করে বেনিফিট হবে আপনার প্রোডাক্টের বা আপনার সার্ভিসের মাধ্যমে, তাকে ওটা বোঝান। নাম্বার 2 যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইউএসপি, আপনার প্রোডাক্টের ইউএসপি তাকে বোঝান। আপনার প্রোডাক্টের মধ্যে অনেক প্রোডাক্ট মার্কেটে রয়েছে, বাট আপনার প্রোডাক্টের ইউনিক সেলিং পয়েন্ট কি রয়েছে, হোয়াট ইজ ইয়োর ইউএসপি, আপনার ইউএসপিকে তাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। তাহলে সে আপনার প্রোডাক্টটাকে বা আপনার সার্ভিসকে কিন্তু অন্যদের থেকে আলাদাভাবে দেখতে পারবে, আপনার সেল হওয়ার জায়গাটা অনেকটা বাড়বে, মানে চান্সেস বাড়বে। এর সঙ্গে সঙ্গে নাম্বার 3 আপনাকে যেটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে আপনাকে যখন আপনি ইউএসপি তৈরি করে দিয়েছেন, আপনি তার নিড বা তার এই যে সলিউশন কি করে হতে পারে সেই জায়গাগুলোকে তাকে টোটালি তাকে ক্লিয়ার করে দিয়েছেন। এর সঙ্গে সঙ্গে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে কি, তাকে টেস্টিমোনিয়ালস তুলে ধরতে হবে তার সামনে। কারণ সব থেকে বেশি মোটিভেট বা সব থেকে বেশি ভ্যালু ক্রিয়েশন হবে কিন্তু টেস্টিমোনিয়ালসের মাধ্যমে। এই যে 3টে জায়গাকে আমি বললাম, এই 3টে জায়গা না অনেক সময় আমরা জানি না, আর তার অভাবে কি হয়, আমরা ভ্যালু ক্রিয়েশন করতে পারি না এবং আমাদের বিজনেসটা এগোয় না। এই 3টে পয়েন্টকে মাথায় নিয়ে চলতে হবে। নাম্বার 3 নম্বর আমি যে সাইকোলজিক্যাল টিপস দেবো সেটা হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন। কমিউনিকেশন আমরা করি, বাট হোয়াট ইজ কল দ্য এফেক্টিভ কমিউনিকেশন আমরা সেটাই জানি না। এফেক্টিভ কমিউনিকেশনে আপনাকে 2-3টে কাজ করতে হবে। ফার্স্ট কাজ, প্রথম যেটা কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে সিম্পলভাবে আপনাকে আপনার যে কাহানি বা আপনার যে প্রোডাক্টের ভ্যালু বা আপনার যে টোটাল ফান্ডটা সেটাকে তুলে ধরতে হবে সিম্পল ওয়েতে। আমরা এটাকে জটিলভাবে বলি, তাকে খুব সহজ সরলভাবে বোঝান, তাহলে দেখবে সে অ্যাট্রাক্ট হবে। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে স্টোরি টেলিং। প্রাসঙ্গিক স্টোরি টেলিং আপনাকে করতে হবে। আমরা যারা সেলস মার্কেটিং বিজনেস প্রফেশনের মধ্যে রয়েছি, সব থেকে একটা দারুণ এফেক্টিভ কাজ হচ্ছে স্টোরি টেলিং করা। আমরা না প্রাসঙ্গিক স্টোরি টেলিং করতে জানি না, তার জন্য সেল কনভার্ট হয় না, ওটাকে আপনাকে করতে জানতে হবে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 3 যেটা বলবো সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসের ওপর আপনার 100% বিলিভ, ওটা আপনার চোখে মুখে আপনার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে না সামনের মানুষের কাছে ফুটে উঠতে হবে। আপনার প্রোডাক্টের ওপর আপনার যখন 100% বিলিভ, কনফিডেন্স সামনের মানুষ দেখবে না, তার কনফিডেন্স লেভেল যদি বিলোতে থাকে, ওই কনফিডেন্স লেভেল 200%-এ চলে যাবে। আমি যে 3টে ফান্ডা আপনাকে আজকে পার্ট 1 ভিডিওতে দিলাম, যদি আপনার ভালো লাগে, কোন ফান্ডাগুলো আপনার ভালো লাগছে আপনি কমেন্ট করুন, এখন ইমিডিয়েটলি কমেন্ট করে জানান। আমি কিন্তু দেখবো, আমি পড়বো আপনার কমেন্ট এবং অবশ্যই রিপ্লাই দেবো। ভিডিও ভালো লাগলে লাইক করে ভালোবাসা দেখাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে। থ্যাংক ইউ সো মাচ।